I decided to go with my friend as I needed some exercise. To go for a walk মানে হাঁটার জন্য, এটা একটা ফ্রেজ। Go for a walk. I decided to go for a walk with my friend as I needed some exercise. If I had known you were coming. if যুক্ত সেন্টেন্সের অংশে যদি হ্যাভ, হ্যাড এবং ভার্বের বি3 থাকে, if যুক্ত সেন্টেন্সের হ্যাভ, হ্যাড এবং ভার্বের বি3 থাকলে পরবর্তী অংশ হবে would have, could have, might have প্লাস ভার্বের বি3। would have, could have, might have প্লাস ভার্বের বি3। যদি if যুক্ত অংশে হ্যাড থাকে অথবা হ্যাভ থাকে, তাহলে এখানে আমাদের হ্যাড আছে, তাহলে হবে would have, could have, might have এবং ভার্বের বি3। তাহলে আমরা খুঁজে দেখি অপশনগুলোর মধ্যে ডি নাম্বার অপশনে আছে would have প্লাস ভার্বের বি3 গন, তাহলে ডি নাম্বার অপশনটা হবে আমাদের কারেক্ট আনসার। I would have gone to the station. Choose the correct sentence. Choose the correct sentence. এখানে আছে is boy and is girl have a pen, is boy and is girl has a pen, is boy and is girl are having a pen, is boy and is girl were having a pen. and দ্বারা যদি is, every এগুলা যুক্ত হয় এবং প্রত্যেকটা সাবজেক্টের পর্বে যদি is অথবা এবি উল্লেখ থাকে, and দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে এবং সাবজেক্টগুলোর প্রত্যেকটার পূর্বে যদি is অথবা এভরি লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার মনে করে সাবজেক্টকে সিঙ্গুলার ধরে ভার্ব বসাতে হবে সিঙ্গুলার। তাহলে এক্ষেত্রে বি নাম্বার অপশনের মধ্যে আমাদের ভার্ব আছে সিঙ্গুলার হ্যাজ, তাহলে বি নাম্বার অপশন আমাদের কারেক্ট, কারণ অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, প্রত্যেকটার পূর্বে ইজ আছে এবং ভার্ব সিঙ্গুলার আছে। How did you come by your lost was? Come by, এখানে কাম বাই অর্থটা কি? কাম বাই দ্বারা কি বোঝাচ্ছে? কাম বাই মানে কোনো কিছু পাওয়া, তাহলে এখানে অপশনগুলোর মধ্যে গেট অর্থ পাওয়া, কাম বাই পাওয়া, কোনো কিছু পাওয়া, গেট পাওয়া। The children who play near the garden. What are the saplings? এখানে দেখো who play near the garden, এটুকু ধারা এই দ্য চিলড্রেনকেই পুনরাবৃত্তি করা হয়েছে। তাহলে হু থেকে গার্ডেন পর্যন্ত যদি আমরা বাদ দিই বা উজ্জ্ব রাখি, লুকিয়ে রাখি, তাহলে দেখো এইটুকু আমাদের নেই। মনে মনে ভাববো আমাদের এইটুকু নেই। এইটুকু যদি আমাদের না থাকে, এইটুকু যদি আমাদের না থাকে, মনে করে এইটুকু আমাদের নেই। এখন হচ্ছে কি দ্য চিলড্রেন ওয়াটার দ্য স্যাপলিংস, তাহলে দ্য চিলড্রেন সাবজেক্ট, দ্য স্যাপলিংস অবজেক্ট, তাহলে ওয়াটারটা আমাদের কি হচ্ছে এখানে ভার্ব। একেবারে ইজিভাবে ধরতে পারছি আমরা। এইটুকু তোমাদেরকে আমি উঠিয়ে বুঝিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে এটা ভার্ব হয়েছে। তাহলে এখানে ওয়াটারটা আমাদের কি ভার্ব, আশা করি বুঝতে পারছো। The word ambiguous is the synonym of, ambiguous অর্থটা কি? অস্পষ্ট। ambiguous অর্থ অস্পষ্ট, তার সিনোনিমটা কি? dubious। dubious মানে অস্পষ্ট, সন্দেহ। The antonym of the word disheartened, disheartened এর অ্যান্টোনিম হচ্ছে আমাদের, আগে ডিসহার্টেন্ড
মিনিংটা জেনে নেই। নিরুৎসাহিত করা, ডিসহার্টেন্ড মানে নিরুৎসাহিত করা, আর এই নিরুৎসাহিতের বিপরীত ওয়ার্ড হচ্ছে এনকারেজ মানে উৎসাহিত করা। The word augment is the synonym of augment শব্দটার অর্থ কি বা augment মিনিংটা কি? বৃদ্ধি পাওয়া। augment মানে কি? বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। তাহলে এখানে সিনোনিম হিসেবে কি হতে পারে আমাদের? ইনক্রিজ মানে কি? বাড়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া। I was him going to market, কম্পাউন্ড করতে হবে। I was him going to market। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স and but or yet এগুলো দ্বারা যুক্ত থাকে। কম্পাউন্ড সেন্টেন্স আমাদের and but or yet এগুলো দ্বারা কি থাকে? যুক্ত থাকে, এবং and but or yet এই তিনটেই একটু বেশি ব্যবহৃত হয়। তাহলে চারটে অপশনগুলোর মধ্যে দেখো কোনটার মধ্যে and but or yet আছে। যদি কোনোটার মধ্যে and but or yet না থাকে সেটা নিঃসন্দেহে আমরা কেটে দিব। তারপর বাকি অপশনগুলোর মধ্যে খুঁজবো and but or yet আছে কিনা। তাহলে এখানে দেখতে বি সি ডি কোনোটার মধ্যে and but or yet নেই, মানে কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য যে একটা শর্ত, সেই শর্তগুলোর এই তিনটার মধ্যে নেই। তাহলে এ নাম্বার অপশনের মধ্যে and আছে, এ নাম্বার অপশনটাই আমাদের কি সঠিক। কত সহজে আমরা আনসারটা করতে পারি। কম্পাউন্ড সেন্টেন্স and but or yet থাকবো, কোন অপশনের মধ্যে and but or yet নেই, কাটা। তাহলে এদিক দিয়ে কাটতে 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 তিনটা অলরেডি কেটে যায়, তাহলে একটা থাকে, একটাই আমাদের সঠিক অ্যান্সার। I helped her solve the problem, প্যাসিভ করতে হবে আমাদের, একে আমাদের করতে হবে কি প্যাসিভ। তাহলে দেখো আই সাবজেক্ট, হেল্প হইতেছে ভার্ব, হার হইতেছে আমাদের অবজেক্ট, সলভ দ্য প্রবলেম এক্সটেনশন। তাহলে আমাদের হারের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হারের সাবজেক্ট হচ্ছে সি। কোন কোন অপশনের মধ্যে সি নেই সেটা বাদ। বি নাম্বার এবং সি নাম্বার এই দুটো অপশনের মধ্যে সি নেই, তাহলে দুটো অপশন প্রথম আমরা কেটে দিলাম এন্ড এ এবং ডি অপশন থেকে। তাহলে সি বসানোর পর যেহেতু হেল্প আছে, পাস্ট ফর্ম আছে ভার্ব বি টু, সেহেতু পাস্ট টেন্সে আমাদের প্যাসিভ ভয়েসটা করতে হবে। তাহলে এ এবং বি অপশনের মধ্যে খুঁজে দেখো পাস্ট টেন্সের ওয়াজ ওয়ার আছে কিনা। হ্যাঁ, দুটোর মধ্যেই ওয়াজ ওয়ার আছে। তাহলে দেখো ওয়াজ ওয়ার, এরপর আমরা দিব হেল্প থাকলে, হেল্প, ফিল, নো এগুলো থাকলে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হয়? টু বসাইতে হয়, অ্যাক্টিভেট টুটা উজ্জ থাকে। তাহলে দেখো হেল্পের পরে কোন অপশনটার মধ্যে টু আছে, যদি টু থাকে সেই অপশনটা আমরা দেবো, আর টু না থাকলে সেটা কেটে দেবো। দেখো তাহলে তিনটে অপশনের মধ্যে একটার মধ্যেও দুটো তো অলরেডি আগেই কাটা। অ্যান্ড এ নাম্বার অপশনটা ডি নাম্বার অপশনটা আছে, এ নাম্বার অপশনে তো হেল্পটি আছে, এরপরে টু নেই, তাহলে এ নাম্বার অপশনটা আমাদের কি কাটা। সঠিক উত্তর হবে আমাদের ডি নাম্বার অপশন, শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম বাই মি। বাই মি হবে, যেহেতু প্রশ্নে একটু ত্রুটি আছে, যা হোক। বাই মি। পরবর্তী কোশ্চেন হচ্ছে জেরি ওয়াজ অনলি 4 years old, নেগেটিভ করতে হবে আমাদের। খুব সহজ কোশ্চেন। অনলি বা এলন থাকলে সেটা যদি সংখ্যা বোঝায় বা বয়স বোঝায়, তাহলে আমাদের কি হয়? নট মোর দ্যান লিখতে হয়, না হয় নট লেস দ্যান লিখতে হয়। তাহলে অপশনগুলোর মধ্যে খুঁজে দেখো কোনটার মধ্যে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান আছে। একটা মাত্র অপশন আছে বি নাম্বার, সেটার মধ্যে নট মোর দ্যান আছে। এ নাম্বার অপশনে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান নাই। সি নাম্বার অপশনে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান নাই। ডি নাম্বার অপশনেও নট মোর দ্যান অর নট লেস দ্যান নাই। শুধুমাত্র একটা অপশন আছে, সেটা বি নাম্বারে। বি নাম্বার হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার।
Jerry was not more than 4 years old. Where there is will, there is, এটা একটা আমাদের ফ্রেজ। Where there is will, there is a way. ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। 26 নাম্বার হচ্ছে টু ক্যারি কোল টু, টু ক্যারি টু কোল, কোল টু এর মিনিংটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া, এটাও একটা ফ্রেজ, ইডিয়ম। টু ক্যারি কোল টু, তেলা মাথায় তেল দেওয়া। আর এর সিনোনিমটা হচ্ছে নিউ ক্যাস্টল, মানে তেলা মাথায় তেল দেওয়া, নিউ ক্যাস্টল।